এভরিওয়ান, চলো এই সুন্দর পেন্টিংয়ের টিউটোরিয়াল শেয়ার করি। প্রথমেই আমি ক্যানভাসের পিছনে পানি স্প্রে করে নিছি, তাহলে কালারটা সুন্দরভাবে বসে। আমি পানির কালারের জন্য ব্ল্যাক আর গ্রিন মিক্সড করে এই ডিপ কালারটা আনছি। আমি পুরো জায়গায় পানির কালারটা দিয়ে দিচ্ছি, ফুল আর পাতা বাদে। আমি পাতার কালারের জন্য গ্রিন ব্যবহার করছি, তারপর আস্তে আস্তে লাইট গ্রিন, ফার্স্টে ডিপ গ্রিন, তারপর আস্তে আস্তে লাইট গ্রিন আর কি। পাতার ডিটেলিংয়ের কাজ যদিও আমি খুব ভালো পারি না, তারপরও চেষ্টা করছি আর কি। শাপলা ফুলের পেন্টিং আসলে আমার প্রথম কাজ। এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক টাইমও লাগছে। তারপর আমি শাপলার কালার করে নেব। ফার্স্টে আমি একদম ডিপ কালার দিছি, তারপর আস্তে আস্তে লাইট কালার। হোয়াইট কালারের সাথে হালকা রেড কালার মিশালে এই কালারটা আসে, কেমন জানি একটা পিঙ্ক, হালকা পিঙ্ক কালার টাইপের আর কি। যদিও কালারের নাম আমি খুব ভালো পারি না। পাপড়ির এক পাশে থাকবে ডিপ, অন্য পাশে থাকবে লাইট। ফার্স্টে আমি ডিপ কালার দিব, তারপর আস্তে আস্তে লাইট কালারের দিকে যাব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করতেছি। আমি এত ডিটেলিংয়ের কাজ আগে কখনো করি নাই, আর শাপলা ফুলেরও করি নাই আগে, এটাই প্রথমবার। আমি ফার্স্টের ফুলটা একটু ডিটেলিং আর কি ভিডিও দেখাইছি, এই জন্য একটু সময় বেশি লাগছে। অন্যটা আমি অফ ক্যামেরা করে নেব, যেহেতু প্রথমবার করতেছি। ডিটেলিং দেখাচ্ছি যাতে বিগিনার যারা, তারা দেখলে কিছুটা শিখতে পারে। আমি যদিও অত ভালো পারি না, তারপরও চেষ্টা করছি কিছুটা। তোমরা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখলে শাপলা ফুল আর্ট করতে পারবা ইজিলি, কারণ আমি খুব সহজে এটা করছি। প্রথমবার আমি যেহেতু করে এত সুন্দর করতে পারছি, তাহলে তোমরাও চেষ্টা করলে পারবা। কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এই তো আমার ফুলের পাতার কাজ শেষ। এখন আমি পানিটা বোঝানোর জন্য একটু পাশ দিয়ে হালকা হালকা ব্ল্যাক কালার দিয়ে দিছি পাতার পাশ দিয়ে। পানির ঢেউয়ের আকৃতি এটা মনে হয় সম্ভবত। তারপর আমি সাদা কালার দিয়ে বর্ডার দিয়ে দেব, একবারে চিকন করে ডিটেলিংয়ের ব্রাশ দিয়ে। এখন কিছুটা পানির ঢেউয়ের আকৃতি আসছে। চলো এখন ওয়াটার ড্রপ আর্ট করা শেখাই। ফার্স্টে আমি একদম কালো দিয়া বর্ডার দিয়ে দেব, তারপর আস্তে আস্তে আমি ডিপ থেকে লাইট কালার দেব কালো, তারপর আরও ডিপ গ্রিন, তারপর আস্তে আস্তে আরও লাইট গ্রিন। এভাবে আমি ওয়াটার ড্রপ দিছি। ওয়াটার ড্রপের আমার অন্য ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো, আমি ডিটেলিংয়ে করছি।
এই তো আমার কাজ শেষ। শুকানোর পর আমি বার্নিশ করে নিছি। পেন্টিংয়ের পর অবশ্যই তোমরা বার্নিশ করে নেবে, কারণ বার্নিশ না করলে পেন্টিং নষ্ট হয়ে যায়। এই তো আমার পেন্টিংয়ের কাজ শেষ। ফাইনাল লুক কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।